জন্মের পর থেকে আজ পর্যন্ত একটাই প্রশ্ন সবচেয়ে পুরনো, সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাদের। মৃত্যু হলে কি সব শেষ, নাকি শরীর শেষ হয়ে গেলেও কিছু বেঁচে থাকে? ধর্ম, দর্শন, বিজ্ঞান, অলৌকিক অভিজ্ঞতা সবকিছুই যেন ইশারা করে বলে এই দেহের মধ্যে এমন কিছু আছে যেটি জন্ম নেয় না, আবার মরে যায় না। এই চির প্রশ্নই আমাদের আজকের আলোচ্য বিষয়, অমরত্ব। আত্মা, ধারণার সূচনা কোথা থেকে? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় আত্মা অথবা চেতনার অবিনশ্বরতা তত্ত্ব। প্রাচীনতম সভ্যতা মিশর, ব্যাবিলন, সিন্ধু, চীন সবাই বিশ্বাস করত আমি শরীর নই, এই শরীরের ভিতরে আছে এক আলো, এক শক্তি, এক চেতনা যা মৃত্যুর পরেও থাকে। বেদ বলে নায়ম ছিন্দন্তি শাস্ত্রাণি নায়ং দহতি পাভকহা, অর্থাৎ অস্ত্র একে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। গ্রিক দার্শনিক প্লেটো বললেন দ্য সোল ইজ ইমমর্টাল অ্যান্ড রিটার্নস আফটার ডেথ। আর বৌদ্ধ দর্শন বলল চেতনার ধারাবাহিকতা মৃত্যুর পরেও চলতে থাকে। হাজার বছর ধরে মানুষ একই দিকে ইঙ্গিত করেছে, আত্মা অমর। এই আত্মার প্রকৃতি আসলে কি? আত্মাকে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। বেদান্ত মতে আত্মা হল শুদ্ধ চেতনা। ওই চেতনার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, পরিবর্তন নেই, তিনি শুধু সাক্ষী, সব কিছুকে দেখে। যোগ দর্শন মতে আত্মা হল পুরুষ, শুদ্ধ সচেতন শক্তি। শরীর মনের অভিজ্ঞতা তাকে ছুঁতে পারে না। বৌদ্ধ মতে স্থায়ী আত্মা নেই, কিন্তু আছে চেতনার ধারাবাহিক প্রবাহ যা কখনো শেষ হয় না। এদিকে আধুনিক বিজ্ঞান মতে চেতনা কি শুধু মস্তিষ্কের উৎপাদন, নাকি মস্তিষ্ক একটি রিসিভার আর চেতনা এক বিরাট ইউনিভার্সাল ফিল্ড? এখানেই শুধু হয় রহস্য। মৃত্যুর পর কি হয়? বিজ্ঞান যা বলছে, আজ পর্যন্ত হাজার হাজার মানুষের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই রেকর্ড করা হয়েছে। তারা সবাই বলে মস্তিষ্ক বন্ধ হয়ে গেলেও তারা দেখেছে, শুনেছে, নিজেদের শরীরকে বাইরে থেকে দেখেছে, এক ধরনের আলো, এক অসীম শান্তি। কিন্তু প্রশ্ন হল, মস্তিষ্ক কাজ করছিল না, তাহলে তারা দেখল কিভাবে? হার্ভার্ড, স্ট্যানফোর্ড এবং ইউরোপের বহু সংস্থা গবেষণা করে এক জায়গায় এসে থেমেছে। তারা বলে চেতনাবোধ শুধু মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, মৃত্যু হলেও এর একটি অংশ সক্রিয় থাকে। একজন বিজ্ঞানী বলেছিলেন কনশিয়াসনেস ডাজন্ট ডাই, দ্য রিসিভার ডাইজ। হ্যাঁ, যেমন টিভি ভেঙে গেলে চ্যানেল বন্ধ হয় না, চ্যানেল থাকে, শুধু রিসিভার কাজ করে না। মানুষের ক্ষেত্রেও কি তাই? এছাড়াও ফিরে আসা স্মৃতি, পুনর্জন্মের ইঙ্গিত। বিশ্বে হাজার হাজার শিশুর উদাহরণ আছে যারা জন্ম থেকেই বলে আগের জন্মের নাম, কোথায় থাকত, কিভাবে মারা গেছে, পরিবার পর্যন্ত শনাক্ত করে। উদাহরণ ভারতের শ্যামারাল, আমেরিকার জেমস ল্যানিঙ্গার, শ্রীলঙ্কার স্যামুয়েল। এদের গল্প বিজ্ঞানকে নাড়িয়ে দিয়েছে। একটি শিশুও তো তার আগের জন্মের সামরিক যুদ্ধের স্মৃতি যাচাইভাবে বলেছিল। এগুলো কি মস্তিষ্কের তৈরি কল্পনা, নাকি আত্মার পূর্বস্মৃতি? প্রশ্ন যত গভীর, উত্তর তত রহস্যময়। আত্মা অমর হলে শরীর কেন মরে? আসলে শরীর একটি যন্ত্র। যন্ত্র ক্ষয় হয়, নষ্ট হয়, তাই যন্ত্রকে চালানোর শক্তি, প্রাণশক্তি চলে গেলে শরীর থেমে যায়। যেমন মোবাইল ফোন নষ্ট হতে পারে, কিন্তু নেটওয়ার্ক নয়। গাড়ি ধ্বংস হতে পারে, কিন্তু চালক বেঁচে থাকে। এই চালকই হলো আত্মা। বেদান্ত বলে শরীর হলো পোশাকের মতো, ক্ষয়ে গেলে আত্মা তা বদলে ফেলে, যেমন আমরা পুরনো জামা ফেলে নতুন জামা পরি। ধ্যানীরা যখন গভীর ধ্যানে যান, তারা বলে সময় অদৃশ্য হয়ে যায়, শরীরের অস্তিত্ব ভুলে যায়, চিন্তা থেমে যায়, এক অসীম আলো অনুভব হয়, এক আনন্দ যাকে বলে আনন্দময় কোষ। এই অনুভূতিকে তারা বলে আত্মসাক্ষাৎকার বা সেলফ রিয়েলাইজেশন। এখানে একজন মানুষ প্রথমবার বুঝতে পারে আমি এই শরীর নই, আমি মন নই, আমি চেতনা। এই উপলব্ধি বলে আত্মা অবিনশ্বর। অমরত্বের প্রমাণ, দর্শন, যোগ বিজ্ঞান, যোগ অভিজ্ঞতা। প্রথমে দর্শনীয় প্রমাণ।
সব প্রাচ্য অপ্রাচ্য দর্শন বলে চেতনাবোধ কখনো মরে না। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ইঙ্গিত, এনডিই, পুনর্জন্মের ঘটনা, কনশাসনেস ফিল্ড থিওরি, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট সব মিলিয়ে ইঙ্গিত জীবন চেতনা শরীরের বাইরে অস্তিত্ব রাখে। এবং শেষে ব্যক্তিগত অভিজ্ঞতা, ধ্যানীরা, সাধুরা, যোগীরা তাদের অভিজ্ঞতায় হাজার বছর ধরে একটাই কথা বলে, আমরা মৃত্যুর পরেও বেঁচে থাকি। তাহলে আত্মা কি সত্যি অমর? আমরা যত জানি তা পাহাড়ের এক চিমটে বরফের মতো। অজানার পাহাড় এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এক জায়গায় সব পথ মিলেছে। দর্শন বলছে আত্মা অমর, বিজ্ঞান বলছে চেতনা মারা যায় না, মানব অভিজ্ঞতা বলছে মৃত্যু শেষ নয়। শরীর ক্ষণস্থায়ী, মন পরিবর্তনশীল, কিন্তু আত্মা এক চিরজাগ্রত আলো, যার শুরু নেই, শেষ নেই। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।